হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো আজকের বারটা ছিল রবিবার সকাল, তখন 7:30-8টা মতন বাজে। তো আমি ঘুম থেকে উঠে ছাদে গিয়েছিলাম। তো ছাদে গিয়ে দেখতে পাচ্ছিলাম যে ট্রেন যাচ্ছিলো। তো আমরা এই ট্রেনগুলোকে হচ্ছে তেলের গাড়ি বলি, তোমরা কি বলো? কারণ এই গাড়িগুলোর মধ্যে নাকি হচ্ছে নানান রকমের তেল, গ্যাস এগুলো নাকি নিয়ে যাওয়া হয়। তাই আমরা কি ছোটোবেলার থেকে এই তেলের গাড়িই বলি। তারপরে আমি ঘরে এসে হচ্ছে আমার বিছানাটা গুছিয়ে নিলাম। তো আমি রোজ সকালে উঠেই আমার বিছানাগুলো গুছিয়ে নিই, কিন্তু আজ জানি না কেন আমি সকালে উঠে ছাদে গিয়েছিলাম। তারপর হচ্ছে আমার বিছানাটা গুছিয়ে নিলাম, ভাইয়ের দাদার রুম, দুটো রুমই আমি গুছিয়ে নিলাম, যেহেতু এই কাজগুলো রোজ আমারই থাকে। তো রুমের কাজগুলো সেরে নিয়ে আমি এখানে হচ্ছে আমার দুটো গাছ লাগিয়েছিলাম, মানি প্ল্যান্ট, আর এটা কী প্ল্যান্ট বলে আমি ঠিক জানি না। আমি ঘুরতে গিয়ে এই গাছটা আমি এনেছিলাম। তো এদেরকে সকাল সুন্দর রোজ আমি জল দিই। তো তাদেরকে জল দিয়ে আমি হচ্ছে এই যে রুমটার মধ্যে এসে পড়লাম। এই রুমটাতে আমরা আগে থাকতাম। তো এখন আর এই রুমে কেউ থাকে না, কারণ আমাদের অনেক কটাই রুম আছে। তো এই রুমটাতে কেউ থাকে না, তাই এই রুমটাকে ধরো স্টোর রুমের মতোই বানানো হয়েছে, যত জিনিসপত্র এটাতেই থাকে। তো তাই ভাবছিলাম যে পুজো এসে গিয়েছে, তো রুমগুলো পরিষ্কার করতে হবে। তো এই রুমগুলো এলোমেলো হয়ে আছে, তাই ভাবলাম এগুলোকে আজকে একটু গুছিয়ে নিই, তারপরে না হয় আরেকদিন সব পরিষ্কার করে নেব। তো আমার ঘর গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে, যত জিনিস এলোমেলো করা ছিল সব জিনিসকে গুছিয়ে রেখে দিয়েছি। আর ঘর গুছোতে গিয়েই আমি একটা জিনিস পেলাম। তো এটা হচ্ছে আমাদের সব বান্ধবীদের একটা ফটো ফ্রেম, যেটা বেশ কিছু বছর আগে হচ্ছে এই ছবিটা আমি সরস্বতী পুজোর মধ্যে সব বান্ধবী মিলে ঘুরতে গিয়ে তুলেছিলাম। তো তখন তো আর ফোন ছিল না, কারো কাছে অত ফোনের চলই ছিল না। তো এখন তো সবার কাছে যার যার কাছে ফোন আছে। তো এই ছবিটা পেয়ে খুব খুশি হলাম। আর নোংরা ছিল, তো আমি ধুতে গিয়ে না ভিতরে জল ঢুকে গিয়ে খারাপ হয়ে গিয়েছিলো। তাই ভাবলাম প্লাস্টিকটা খুলে ফেলে দিই, নাহলে আবার নষ্ট হয়ে যাবে ছবিটা। আরও বেশ কিছু ছবি ছিল, ওগুলোও একদিন খুঁজে বের করতে হবে। তো কাজ করতে করতে 10টা সাড়ে 10টা বেজে গিয়েছিল, তাই ভাবলাম যে সকালের খাবারটা খাওয়া দাওয়া করে নিয়ে হচ্ছে আমার বাড়ির পাশে একটা দিদি হচ্ছে ওর নতুন গোপাল নিয়েছে। তো বলছিল যে ওর গোপালের জন্য কিছু ড্রেস, তারপর হচ্ছে বালিশ, কোল বালিশ, ব্ল্যাঙ্কেট এগুলো বানিয়ে দিতে। তো তাই ভাবলাম যে আজকে যেহেতু বেশি কাজ নেই, তো এই কাজগুলো আজকেই করে ফেলি। কারণ পুজো এসেই পড়ছে, আর কিছুদিন পরে পুজোর জন্য আমার চাপ থাকবে, কারণ জিনিস বানাতে হয়। তো অনেকেই অনেক কিছু বানানোর জন্য দেয়। তো তাই ভাবলাম যে আজকে এই কাজগুলো আমি করে নিই। আর এই যে এখানে দেখতে পাচ্ছি আমি ব্ল্যাঙ্কেট বানাচ্ছিলাম। তারপরে হচ্ছে দুটো বালিশ, দুটো কোল বালিশ, একটা ব্ল্যাঙ্কেট আর একটা জামা। তো আরও একটা জামা বানানো বাকি, তো আজকে আর বানাইনি, অন্য একদিন বানিয়ে দেবো। তারপর আমি চান টান করে নিয়েছি, তারপর হচ্ছে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ফুল চিনতে এসেছি। তো সবাই না আমাদের বাড়িতে এসে ফুলগুলো নিয়ে যায়, আর লাস্টে আমি পুজো দিই, তো আমারই ফুল থাকে না। তো এই যে এখানে 2-3টে ডুপাটি ফুল আর হচ্ছে 2-3টে সাদা ফুল পেয়েছিলাম, ওগুলো দিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছিলাম। তারপরে পুজো দিতে দিতেই না আমার ফোনে ফোন আসছিলো যে আমার দুটো পার্সেল আসবে। তো দুটো পার্সেল এসে পড়েছে, এখানে দেখতেই পেলো আমি মিশোর থেকে অর্ডার দিয়েছিলাম। অর্ডার করেছিলাম পুজোর জন্য, যেহেতু পুজো এসে গিয়েছে, তাই এই জিনিসগুলো দিয়ে আমি জিনিস বানাবো। তো তাই আগের থেকেই আমি অর্ডার দিয়ে ফেলেছি, কারণ আমি আগেই বানিয়ে রেখে দেবো, যেহেতু পুজোর সময় আমার জন্য কিছু বানানোর টাইম থাকে না। তাই বললাম যে যেগুলো দিয়ে জিনিস আগেই বানাবো। এই কালোটা দিয়ে আমি হচ্ছে একটা পাঞ্জাবি বানাবো, আর সাদাটা আমার জন্য একটা শাড়ি তৈরি করব। আর এই যে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম, এখন ঘুম দিব একটু। তো ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হয়ে পড়েছিলাম একটু ঘুরতে, যেহেতু আজকে রবিবার একটু ঘুরতে বের হই। তো আজকের ওয়েদারটা না এত সুন্দর ছিল কি বলার বাইরে, কারণ সকাল থেকেই ওয়েদারটা খুবই সুন্দর ছিল, না রোদ ছিল না বৃষ্টি ছিল, খুবই সুন্দর ওয়েদার ছিল। তো আমরা একটু ঘোরার জন্য গ্রামের সাইডে গিয়েছিলাম। আর এই যে গাছগুলো দেখে চিনতে পারছো, এগুলো না আখ গাছ, যেটাকে আমাদের ছোট থাকতেও না আমাদের বাড়ির পাশে একজন করেছিল। আর আমাদের পাড়ার যত ছেলেফেলে ছিল সব রাত্রে হলেই চুরি করতো, এটা দেখেই আমি বলছিলাম, আর প্রচণ্ড হাসি পাচ্ছিল। তো অনেকদিন পরে দেখলাম। তারপরে ওইদিকে ঘুরতে ঘুরতেই সন্ধ্যা হয়ে গিয়েছিল, তারপরে আমরা ঘুরতে ঘুরতে বাজারে চলে এসে পড়েছি ধূপগুড়িতে। তো এখন ধূপগুড়িতে এসে কিছু খাওয়া দাওয়া করব। আর না আজকে না শুনেছিলাম নাকি আজকে নাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই আমি বলছিলাম কি তার জন্য কি আকাশটা আজকে এত মানে খারাপ করছে, আজকে কি আমরা সবাই মারা যাব? তো এগুলোই নিয়ে আমরা দুজনেই গল্প করতেছিলাম। তো গল্প করতে করতে ধূপগুড়িতে এসেই পড়েছিলাম। তো এখন হচ্ছে কিছু খাওয়া দাওয়া করব। তারপর আমার জন্য এগরোল, আরও বলছিল যে ও মোমো খাবে, তার জন্য দুজনে খাওয়া দাওয়া করেই আমরা বাজারে চলে আসলাম। কারণ আমার কিছু জিনিস নেওয়ার ছিল, কারণ যেহেতু আমি কালকেই হচ্ছে বলেছিলাম না যে জিনিস
জিনিসগুলো পার্সেল আসছে, ওগুলোকে বানাবো। তো ওগুলো বানানোর জন্য জিনিস নেব। তো বাজারে এসে দেখছিলাম যে দোকানটা বন্ধ ছিল, যেহেতু আজকে রবিবার ছিল তো তাই বন্ধ। তাই আমরা বাড়ি আসার জন্য বের হয়ে পড়েছি। তো এখানে এসে দেখি গেট পড়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।